আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমার চ্যানেলের আরও একটি ভিডিও। আজ আমি যাব বাংলাদেশের বিখ্যাত দরবার শরীফ মাইজ ভান্ডার দরবার শরীফে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অন্তর্গত মাইজ ভান্ডার দরবার শরীফে রয়েছে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী অগণিত ভক্ত। দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিন এই দরবার শরীফে ভক্তগণ ভিড় করেন। এটি মাইজ ভান্ডারী তরিকার কেন্দ্র হিসেবে পরিচিত, যা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী 18 শতকের শেষের দিকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সুফি সাধক, যিনি তার অনুসারীদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও সুফিবাদের শিক্ষা প্রচার করেছিলেন। মাইজ ভান্ডারী তরিকার মূল শিক্ষা হল আল্লাহর প্রেম ও মানবতার সেবা। সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারীর মৃত্যুর পর তার বংশধর ও খলিফাগণ এই তরিকার নেতৃত্ব দিয়ে আসছেন। মাইজ ভান্ডারী তরিকা বাংলাদেশ ও এর বাইরেও সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ ধারা হিসেবে স্বীকৃত। এই দরবার শরীফ শুধু ধর্মীয় কার্যক্রমের কেন্দ্রই নয়, বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও একটি গুরুত্বপূর্ণ স্থান। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। চট্টগ্রাম শহরের অক্সিজেন নামক এলাকা থেকে মাইজ ভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে আমার বাইক দিয়ে রওনা দিলাম বিকেল 4টা 20 মিনিটে। এখান থেকে মাইজ ভান্ডার দরবার শরীফের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। মাইজ ভান্ডার যাওয়ার রাস্তাটি আমার খুব পছন্দের। রাস্তার দুই পাশের সারি সারি গাছপালা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুবই বিমোহিত করে। এই রাস্তায় বাইক চালানোর সময় শরীরে প্রশান্তির বাতাস অনুভূত হয়। ইচ্ছে করে এখানেই কাঁথা বালিশ নিয়ে শুয়ে পড়ি। এক সময় এই রাস্তাটি আরও সরু ছিল। ওয়ান ওয়ে রাস্তা হওয়ার কারণে এই রাস্তায় প্রায় দুর্ঘটনা হতো। তাই দুর্ঘটনা এড়াতে বিগত সরকারের আমলে এই রাস্তা প্রশস্ত করা হয়। মাঝে মাঝে ভাবি, আমার বাড়ি এখানে হলে হয়তো ভালোই হতো। শহরের যান্ত্রিক জীবনে রাস্তাঘাটে প্রচুর জ্যামজট, রাস্তার ধুলাবালিতে মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সেই তুলনায় গ্রামের মানুষরা আমাদের চেয়ে অনেক শান্তিতে আছেন। এটি হালদা ব্রিজ। ব্রিটিশ আমলে হালদা নদীর উপরে এই ব্রিজ নির্মাণ করা হয়। এই জায়গার নাম ঝংকার মোড়। নাজিরহাট থেকে খাগড়াছড়ি সড়কের এই গেট দিয়ে মাইজ ভান্ডার দরবার শরীফে প্রবেশ করা হয়।